ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। আমরা দেখছিলাম, দর্শকদেরও দেখাচ্ছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই তিনি ভোট প্রদান করেন, এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট প্রদান করেন, বাকি জাতীয় সংসদ সদস্যরা যারা আছেন তারাও ভোট প্রদান করছেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার আসলে ভোট প্রদানের যে পদ্ধতি সেটিও ব্রিফ করেন। এছাড়া আপনার কাছে আসলে আর কি কি খবর আছে, একটু সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন, যেহেতু আপনি জাতীয় সংসদের বাইরেই আছেন। বৃষ্টি, তার আগে একটু বলি যে যেহেতু স্বাভাবিক যে গতানুগতিক যে নির্বাচন হয়, সেই যে নির্বাচন যে ব্যালট পেপারের নকশা থাকে তার থেকে ভিন্ন এই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের যে ব্যালট পেপার, সেটি হচ্ছে পুরো ব্যালট পেপারটির যে একটা অংশ, অর্থাৎ প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, তার পাশে নিচে অলি আহমদের নাম, ঠিক তার পাশে একটি খালি জায়গা এবং তার পাশে খালি জায়গা, অর্থাৎ দুই প্রার্থীর ঠিক পাশেই খালি জায়গা। যিনি ভোটার তার দায়িত্ব হচ্ছে তিনি যাকে ভোট দিবেন, কেউ যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠিক পাশে যে খালি জায়গায় সেই জায়গায় সেই ভোটার তার নিজের পুরো নাম লিখবেন, অর্থাৎ স্বাক্ষর নয়, পুরো নাম লিখবেন এবং যিনি অলি আহমদকে ভোট দিবেন ঠিক তিনি তার পাশের যে খালি জায়গায় সেই খালি জায়গায় তার পুরো নামটা লিখবেন। এভাবে লিখেই মূলত ভোটদান সম্পন্ন করতে হবে। যেটা আপনি বলছিলেন যে এরই মধ্যে রাষ্ট্রপতি, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন হাফিজুর আহমদ, ডেপুটি যিনি রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, এবং সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য যারা ভোটার রয়েছেন তারা ধীরে ধীরে একটি করে ভোট দিচ্ছেন এবং ৩৫ বছর পর আসলে এই ভোটটা অনুষ্ঠিত হচ্ছে। ফলে এই ভোটের সম্পর্কে আসলে খুব বেশি অভিজ্ঞতা আসলে কারোরই নেই। ঠিক ১৯৯১ সালে এর আগে একবার ভোট হয়েছিল সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার সময় প্রথমবার, এরপর কিন্তু কখনো আর ভোট হয়নি, কারণ এরপর যতবারই সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, সাধারণত সরকার দল থেকে যাকেই মনোনীত করা হয় তার বিরুদ্ধে বিরোধী দল থেকে ভোট প্রার্থী দেওয়ার আসলে খুব একটা নজির নেই। এবারই প্রথমবারের মতো বিরোধী দল থেকে সেখানে প্রার্থী দেওয়া হচ্ছে, যদিও এরই মধ্যে ফলাফল বলা হচ্ছে অনেকটাই নিশ্চিত। সে কারণে এর মূল কারণ ৭০ অনুচ্ছেদকে সামনে আনা হয়েছে যে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, এবং সেই কারণেই বলা হচ্ছে যে বিএনপির যেহেতু সরকার এখানকার সবচেয়ে বেশি সংসদ সদস্য, ফলে তারা সবচেয়ে বেশি ভোট দিবেন তাদের দলের প্রার্থীকে, আর জামাতের যারা বা জামাত জোটের যারা রয়েছেন তাদের প্রার্থী যেহেতু ভোটার সংখ্যা কম, আর সেক্ষেত্রে তারা হেরে যাবেন। তারপরও আমরা সরকার দলের বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম নিশ্চিত পরাজয়, অনেকাংশেই অনেকে বলছেন যে নিশ্চিত পরাজয়, তারপরে তারা কেন এই নির্বাচনে অংশ নিয়েছেন। তারা ব্যাখ্যা দিয়েছেন গণতান্ত্রিক ধারা, সেই গণতান্ত্রিক ধারা তারা আসলে সুপ্রতিষ্ঠিত করতে চান, যেটি রাষ্ট্রের প্রধান ব্যক্তির যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ সেই সঙ্গে তারা আশঙ্কা করছেন, তারা একটু ক্ষোভও প্রকাশ করছিলেন যে ৭০ অনুচ্ছেদ যদি এরই মধ্যে যেটি আপনি জানেন যে ঐক্যমত কমিশনে জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ উঠিয়ে দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত রয়েছে, যেখানে 4টি ধারা ছাড়া বাকি সবগুলোই তুলে অর্থাৎ দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে, সেটি যদি কার্যকর হতো সেক্ষেত্রে হয়তো ফলাফল অন্যরকম হতে পারে। এই ধরনের অভিযোগ করেছেন, যদিও ৭০ অনুচ্ছেদ আগামী যে অধিবেশন সেই অধিবেশনে কিন্তু সেটি অনেকাংশে উঠে যাচ্ছে, শুধুমাত্র 4টি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে সেই সময় ভোটদান করতে পারবেন সংসদ সদস্য দলের বিরুদ্ধে গিয়েও। সব মিলিয়ে ভোটদান চলছে, 5টা নাগাদ ভোট শেষ হবে, সেই হয়তো 1 ঘন্টা লাগবে ভোট গণনা করতে। সেই খবর নিঃসন্দেহে বৃষ্টি আপনার দর্শক থেকে জানবে। নিশ্চয়ই তাই। আপনাকে অনেক ধন্যবাদ আরেফিন।